যে সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমানে উনি হচ্ছেন আপনার ডেপুটি স্পিকার। মানুষের জানা উচিত যে কার ছেলে আজকে 30 তারিখ চলে গেছে এবং তার ছেলে হাত জাগানো সেই মেয়র এই যে ইত্তেফাকের হাত জায়গায় একেবারে সুন্দর করে দিছে। এই যে এরা যে আপনার দুর্নীতিবাজ, এটা মানুষ চিনে রাখা উচিত। সারা বাংলাদেশে এদেরকে প্রচার করা উচিত, বেশি বেশি প্রচার করা উচিত। আপনারা করবেন, সাংবাদিকরা করবে, সংসদে বলবে, ছবি দেখাবে, টিভিতে দেখাবে, তাহলে আমাদের একটা আন্দোলন হবে, সেটা সামাজিক আন্দোলন। সে আসলে ওই যে ওনার পররাষ্ট্রমন্ত্রী বলছিল যে বাংলাদেশের মানুষ বেহেশতে আছে, আসলেই এই প্রধানমন্ত্রী বলে, কারণ ওনার আশেপাশের লোক তো দেখেন না, দুর্নীতির অবস্থা দেখেন না। যেখানে আপনারা পেপার পত্রিকায় লিখেছেন 21 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেখানে পেপার পত্রিকায় বেগম পাড়ার ঠিকানা দিয়েছে, আমেরিকায় কার কোন জায়গায় বাড়ি আছে ঠিকানা দিয়েছে, দুবাইতে কে ব্যবসা করে ঠিকানা দিয়েছে, পানামায় কার টাকা আছে, সুইস ব্যাংকে কার টাকা আছে, তারপরও এদের কানে পানি যায় না। সেই নাসিমের পুত্র বিরাট বিরাট ব্যবসা করতেছে, এগুলো কিন্তু সবগুলো আসছে, কাগজপত্রে আসছে, কিন্তু ওনারা শুধুমাত্র এগুলো এক কান থেকে ঢুকায় আর এক কানে চলে যায়। তাই যে জনগণের উন্নয়নের জন্যই উন্নয়ন করে না, তাদের পকেট ভারী জানে। আপনি একটা দেখেন, ঠিক বোঝা যাচ্ছে না, মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না কথা। না, আমি বলছি ওবায়দুল কাদের বলতেছে উন্নয়ন উন্নয়ন, এই এই মেট্রো রেল, এইটা চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, আর মানুষ দেখাচ্ছে যে কি পরিমাণ রাস্তাঘাট ঢাকা শহরে খারাপ, সেই ঢাকা শহরের রাস্তাঘাট থেকে পড়ে যাচ্ছে, চট্টগ্রামে পড়ে যাচ্ছে, পানি সরতেছে না। অর্থাৎ এইটা বিষয়টা হচ্ছে ওনাদের উন্নয়নটা শুধুমাত্র আপনি বঙ্গবন্ধু টানেল দেখছেন কিনা আমি জানি না, আমি আমার স্ত্রী বাচ্চাদের নিয়ে গেছিলাম, সেটা কোনো সুবিধা নাই, বাংলাদেশের মানুষের জন্য কোনো কার্যকারী কোনো সুবিধা নাই, এটা কোনো শুধুমাত্র নাম ফুটানোর জন্য। এবং এখন দেখেন এই যে বঙ্গবন্ধু সেতুর, পদ্মা সেতুর কথা বারবার বলেছিল যে নিজস্ব অর্থায়নে, সেইটা যদি হয়ে থাকে তা আজকে কাকে কিস্তি দিচ্ছে, কাকে মানে সেই টাকা দিচ্ছে, ঋণের টাকা পরিশোধ করতেছে, এইটার উত্তর আপনি কি দিবেন? এবং এই যা কিছু করতে গেছে তাদের পকেট করার জন্য, তাদের দুর্নীতি করার জন্য। এবং আপনি আজকে আপনার এই যে পলক সাহেব একটি দেখলাম যে সে বলছে যে একটা পোস্ট অফিসে সেইখানে মনে করেন আপনার কি পরিমাণ অর্থ হয়েছে, সেই পোস্ট অফিসে বলছে যে 55 কোটি টাকা সেইখান থেকে লুটপাট হয়েছে এবং সেইটার সাথে জড়িত, এই দেখেন এটা নিউজ আসছে যুগান্তরে, এই যে 55 কোটি টাকা একটা পোস্ট অফিস থেকে আত্মসাৎ করেছে, বলছে যে ওখানের অফিসের লোকেরা জড়িত। এটা কখন করে? এরা অবশ্যই আওয়ামী লীগের সাথে জড়িত, জয় বাংলা স্লোগানের সাথে জড়িত, এই জন্যই তারা এইগুলো করতে সুবিধা মানে সাহস পায়। আপনি চিন্তা করতে পারেন একটা পোস্ট অফিস থেকে 55 কোটি টাকা আত্মসাৎ করবে, সেটা আবার মন্ত্রী স্টেটমেন্ট দিচ্ছে, পত্রিকায় আসছে, যুগান্তরে আসছে। আমি একটু আগে আপনি দেখেন যে এই যে দুর্নীতিগুলোর সাথে জড়িত যারা, আমি মনে করি যে ধর্ষিতা যে হয় তাকে আমাদের সামনে আনা দরকার নাই, ধর্ষককে চিহ্নিত করা দরকার। এই যে সেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমানে উনি হচ্ছেন আপনার ডেপুটি স্পিকার, মানুষের জানা উচিত যে কার ছেলে আজকে 30 তারিখ চলে গেছে এবং তার ছেলে হাত জাগানো সেই মেয়র এই যে ইত্তেফাকের হাত জায়গায় একেবারে সুন্দর করে দিছে। এই যে এরা যে আপনার দুর্নীতিবাজ, এটা মানুষ চিনে রাখা উচিত। সারা বাংলাদেশে এদেরকে প্রচার করা উচিত, বেশি বেশি প্রচার করা উচিত। আপনারা করবেন, সাংবাদিকরা করবে, সংসদে বলবে, ছবি দেখাবে, টিভিতে দেখাবে, তাহলে আমাদের একটা আন্দোলন হবে, সেটা সামাজিক আন্দোলন। সেইটা তো সরকার করতে দিবে না, সরকারের তো নিয়ন্ত্রিত আপনার এই মিডিয়া, সেখানে তো সেইভাবে যা বলবে ততটুকু। নতুবা আপনি দেখেন আজকে বারবার এই প্রধানমন্ত্রী, এরপর ওবায়দুল কাদের বলছে যে আগে হাইকোর্টের আদেশ ছিল কিন্তু এই জন্য তাদেরকে আটকানো যায় না, এইবার যে তার গ্রেপ্তারি পরোয়ানা, সেই জন্য তাকে আটকানো গেল না কেন? এই যে একটু আগে মেজর আফসারি সাহেব বলেছিল যে মেজর হাফিজ সাহেব গেছে, তাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে। এখন আপনি আজকে যে বিষয়টা এখন বলেছেন, সেইটা আমি বলতে চাচ্ছি যে আপনি কি এর আগে শুনেছেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল
যে বাংলাদেশে কোনো ভিক্ষুক নাই। এরপর আপনার এই মতিয়া চৌধুরী বলেছিল দূরবীন দিয়ে দেখা লাগে, আর আমাদের এই হাসান মাহমুদ সাহেব সদ্য বলছে মানে সার্চ লাইট দিয়েও দেখা যায় না এবং হেরিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। এর কারণ হচ্ছে কি, এরা নিজেরাই দুর্নীতিবাজ, এরা নিজেরা এত টাকার পাহাড় গড়েছে যে টাকায় 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 পেট ফুলে একেবারে বড় পটকা মাছ হয়ে গেছে। এই পটকা মাছের কারণে নিচে পড়ে গেছে সেই ভিক্ষুক। আনাইলে নিজেরা বলে যে ভিক্ষুক নাই, অথচ দীপুমণি তিনি বলেছে প্রজেক্ট নিয়েছে যে এই ভিক্ষুকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। স্ববিরোধী কত কথা। আপনার প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীরা বলে পাওয়া যায় না, আর ওনার আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রী তিনি ভিক্ষুকদেরকে প্রশিক্ষণ দিবে এবং পুনর্বাসন করবে যাতে ফিরে আসে। এই এবং আমি দেখলাম, আমার খুব কষ্ট লাগলো, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট এটা একেবারে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত হয়ে গেছে। আরে আপনার সেই ভারত, আপনার পররাষ্ট্রমন্ত্রী বলে ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন, আমাদের সবকিছুই নাকি এরকম। সেই ভারত যখন আমাদের এই পানি যখন বাংলাদেশে আসে, বন্যা হয়, তখন যখন ছেড়ে দেয়, আপনারা দেখেছেন তিস্তার ব্যারেজ 42টা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে আজকে সব জায়গায় প্লাবিত। সেইখানে হাজার হাজার গৃহহীন হয়ে গেছে, পেপার পত্রিকা আসতেছে, আর আপনি বলতেছেন সেই সিলেট এলাকায় হচ্ছে। এমনকি আমার খুলনা এলাকায় এই যে মনে করেন সে কয়েকদিন আগে যে ঝড় হয়ে গেল রেমন, সেই রেমেল যে হয়ে গেল, সেই রেমেলও অনেকে গৃহ হারা হয়ে গেছে, ঘর হারা হয়ে গেছে, তাদের ঘর নাই। আপনি গেলে আপনি কতজনকে ঘর দিবেন? আমি গিয়েছিলাম কোরবানির আগে 2 দিন যাই, ঘুরে দেখি যে প্রত্যেকের ঘর নাই, ঘর পড়ে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে, চলে গেছে। অতএব এই প্রধানমন্ত্রী এরকম বলবে কেন? এই যে আমি বললাম যে ভিক্ষুকদের বলে, অথচ ভিক্ষুক আবার ওনার পুনর্বাসন করে। আজকেই তো বলেছে যে বাংলাদেশে অনেক জায়গায় আবার গৃহ দেওয়া হবে। সেই সেকেন্ড প্রজেক্টে বলেছেন, তারা বলেছে যে আপনার বেশ কিছু জায়গায় দিবে। এই কিন্তু আজকে আমরা দেখলাম যে উনি প্রধানমন্ত্রী বলেছে 5টা বিভাগের 58টি জেলায় 464টা উপজেলায় সম্পূর্ণ একেবারে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আসলে ওই যে ওনার পররাষ্ট্রমন্ত্রী বলছিল যে বাংলাদেশের মানুষ বেহেশতে আছে, আসলেই এই প্রধানমন্ত্রী বলে, কারণ ওনার আশেপাশের লোক তো দেখেন না, দুর্নীতির অবস্থা দেখেন না। যেখানে আপনারা পেপার পত্রিকায় লিখেছেন 21 লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেখানে পেপার পত্রিকায় বেগমপাড়ার ঠিকানা দিয়েছে, আমেরিকায় কার কোন জায়গায় বাড়ি আছে ঠিকানা দিয়েছে, দুবাইতে কে ব্যবসা করে ঠিকানা দিয়েছে, পানামায় কার টাকা আছে, সুইস ব্যাংকে কার টাকা আছে, তারপরও এদের কানে পানি যায় না। সেই নাসিমের পুত্র বিরাট বিরাট ব্যবসা করতেছে। এগুলো কিন্তু সবগুলো আসছে, কাগজপত্রে আসছে, কিন্তু ওনারা শুধুমাত্র এগুলো এক কান থেকে ঢুকায় আর এক কানে চলে যায়। তাই এই প্রধানমন্ত্রী তো বহুত কিছু বলেছিল, সংসদে বলেছিল যে আপনার এই যে অনেকে বলে না ধরা খাইছে, আসলে তো প্রধানমন্ত্রী ধরা খাইছে, কিন্তু ধরা খাইলেও হবে কি, আমরা ধরতে পারি না, কারণ ওনার এই যে বাকশালী এবং ফ্যাসিস্ট এই স্বৈরাচারী মনোভাবে। সংসদে বললো যে উনি ছাড়া সবাইকে কেনা যায়, তাহলে কেনা গেলে সবাই তুমি দেখবে না, আপনি দেখবেন না যে কি করা যায়, তাদেরকে হিসাব নি। উনি বলেছিল 8 সালে যে আমার প্রত্যেকটা এমপি মন্ত্রী অফিসিয়াল যারা চাকরি করবে প্রত্যেকের হিসাব দিবে প্রতি বছর। কই দেয়নি। 14 সালে আইনে হলো, হাইকোর্ট থেকে রায় দিল, সেটাও তো হয়নি, সেটাও আজ পর্যন্ত কার্যকারী হয়নি। এরপর মনে করেন উনি নিজেই সাদা টাকা হোয়াইট করতে, যে টাকা বাইরে হয়ে আসবে, বাংলাদেশে টাকা রাখবে, পাচার করবে না। আবার উনি দেখলো যে ওনার দলের মধ্যে লোকজনই দুর্নীতিবাজ বেশি হবে, তাই উনি বলল কি সাংবাদিকদেরকে যে এই হোয়াইট করতে দিছি মানে তাদেরকে টোপ দিলাম, মাসে টোপ খাবে তারপর ধরবো, মানে কি, অর্থাৎ সে নিজেই আবার বলে দিল তোমরা এই কাজ করো না, টোপ মানে ধরবো। এটা কি বলে একজন রাষ্ট্রপ্রধান বলতে পারে নির্বাহী পোস্ট থেকে? যে হোয়াইট করলো দেশের স্বার্থে, তিনি আবার বললো যে এটা টোপ দিছি, মাসের টোপ। এর মানে কি, গৃহস্থরে বলো সজাগ থাকো, চোররে বললো চুরি করতে। এই যে ধরা খায়, এটা খাইলেও আমরা কিছুই করতে পারি না। আজকে মনে করেন ভারতে এই যে স্বামী স্ত্রী বললো বউ, আমাদের গ্রামগঞ্জে বলে বউ, একবারও প্রতিবাদ করেনি উনি, একবারও বলে না যে আমি একজন মহিলা প্রধানমন্ত্রী, ওই দেশে পুরুষ, আপনি পররাষ্ট্রমন্ত্রী, কেন বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, এই বউয়ের সম্পর্ক কেন বলেন? এটা বলে না। আবার ক্ষমতায় থাকার জন্য বলে না, কারণ এই অবৈধভাবে ক্ষমতায় আছে। আপনার ওনারা যে কোনো ভাবে এই জনগণকে তো ওনাদের লাগে না, জনগণের কাছে জবাব দিতে নাই। ওনারা ভারত থাকলেই ওনারা ক্ষমতায় আসবে। এক ভাই বলেছিল যে জাতীয় পার্টির এরশাদ সাহেব টাকা জমা দিল ঢাকায়, সে কিভাবে রংপুর থেকে নির্বাচিত হলো
সেটা কিন্তু এরশাদ সাহেব নিজে বলেছে আমি সুস্থ, সুজাতা সিং আমাকে অসুস্থ বানিয়ে আমি টাকা জমা দিয়েছি ঢাকায়, আমাকে রংপুর থেকে নির্বাচিত করে কেমনে করে সেটা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছে, আজও তার উত্তর কিন্তু মেলেনি। আপনি দেখেন যে এই প্রধানমন্ত্রী বলেছিল 10 টাকায় 10 টাকায় চাল খাওয়াবে, আর এখন প্রস্রাব করতে 10 টাকা নেয়। আমি সেদিন একদিন কোর্টে হাজিরা দিতে গেছি, আমি পাবলিক টয়লেটে গেছি, কয় 10 টাকা লাগবে। আমি বললাম আগে তো ছিল 5 টাকা, কয় না 10 টাকা। এটা সম্পর্ক কি? সম্পর্কটা এই জন্য যে ওনার মুখ আর ওই বাথরুম সমান হয়ে গেছে। উনি খাওয়াই দিতে চাইছিল 10 টাকা করে চাই, সেখানে নিয়ে গেছে আমাদের বাথরুমে প্রস্রাব করার জন্য 10 টাকা ফি দেয়। এইটা সরকারি ভাবে নিচ্ছে, এটা পাবলিক টয়লেট লেখা আছে। আবার ঘরে ঘরে চাকরি দিবে, এখন ঘরে ঘরে পরিকল্পিত ভাবে বিএনপি বা বিরোধী দল যাতে কথা না বলতে পারে এই জন্য মামলা মামলা মামলা। আমি চোখের অপারেশন করব, সে অপারেশন করতে পারছি না। বৃহস্পতিবার ছিল বাগেরহাটে মামলার হাজিরা, কালকে ছিল এই ঢাকায়। এখন চোখের রেস্ট লাগবে 10 দিন, এখন অপারেশন করলে তো 10 দিন রেস্ট নিতে পারতেছি না। এরকম আমি তো এরকম মানুষের শত শত হাজার হাজার মানুষের মানে হাজিরা দিচ্ছে, প্রতিদিন দিচ্ছে। সেই জন্য এটা মানে সেই ঘরে ঘরে চাকরির পরিবর্তে আজকে ঘরে ঘরে মামলা দিচ্ছে। এটাই হচ্ছে ওনার এই সেই প্রতিশ্রুতি দেখলাম। এই এখন আপনার হচ্ছে যে একজনে বলছে খাতায় আছে, আসলে হিসাবে নাই। আসলে ওনাদের দুর্নীতিবাজ কারা এটা কিন্তু ভালোভাবে জানে। আপনি আমি এইখানে যে 4 জন আছি, আমরা যদি একটা সেক্টরে কয়দিন যাই আমরা দেখি না দুর্নীতি হয়। তা সরকারি যে দুর্নীতি দমন যাকে দিয়ে সারানো হবে সেখানেই তো দুর্নীতি করে। তারাই তো মনে করেন একজনকে আবেদন দিয়ে বলে যে ছাড়পত্র দিয়ে দেয়, আমরা সেই ছাড়পত্র দেখতেছি যে ছাড়পত্র দেয়। তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই প্রধানমন্ত্রী তার ইচ্ছা মতো বলতেছে, যা ইচ্ছা করতেছে, জনগণের উপর যা ইচ্ছা চাপাই দিচ্ছে। আপনি দেখছেন যে সবসময় হাস্যকর কথাবার্তাই উনি বেশি বলে থাকেন, মানুষকে অন্য কাজে ব্যস্ত রাখে। মূল কথা হচ্ছে যে আমাদের এই সবকিছু নিয়ে সামাজিক আন্দোলনও করতে হবে, রাজনৈতিক আন্দোলন করতে হবে। আজকে দুর্নীতিটা যেভাবে এসেছে আমরা দেখেছি যে সামাজিক মাধ্যমে অনেকে অনেক কিছু কথা লিখছে। একজনে একটা ভিডিও করেছে যে রাসেল ভাইপারের চাইতে মানে একেবারে বিধ্বংসী হচ্ছে এই দুর্নীতি, এই মানুষ যে দুর্নীতি করতেছে। আবার অনেকে লেখছে যে ছেলের কেনা খাসি এই মতিউর এবং লাখির কেড়ে নিল হাসি। আবার বলছে এক ছাগল মানে বদলে দিল সম্পর্ক, মানে এক ছাগল বদলে দিল সম্পর্ক। এখন এই যে বিভিন্ন বিষয়গুলো, এগুলোকে আমরা আরো ভালোভাবে আসতে হবে, প্রত্যেকের জায়গা থেকে সোচ্চার হতে হবে, এছাড়া উপায় নাই। কারণ সরকার এই দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে, তাদের সাথে রাজনীতির সাথে ক্ষমতায় থাকার সাথে দুর্নীতি মিলিয়ে ফেলছে। তারা এটাকে আলাদা করার আর সুযোগ নেই। তাই জনগণ কি এবং যে যেখানে আছে তাদেরকে সচেতন হয়ে, সেখানে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। এবং আপনি এই যে মতিউর রহমান, তার সেক্টরে একজন পিয়ন, তার মনে করেন 5 তলা বাড়ি, বেতন কত? বেতন মনে করেন যে দেখা গেল যে 22,000। এই যে কথা, তখন আর কোনো কথা আসে না। আপনার সর্বত্র এই দুর্নীতিতে ভরে গেছে। এবং জয় বাংলা স্লোগান যেদিন থেকে সরকারি স্লোগান করেছে তখন থেকে তো তারা সার্টিফিকেট পেয়ে গেছে যে আমি তো জয় বাংলার লোক, আমি দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই। তাই আমি আপনার মাধ্যমে সর্বশেষ আপনার সকলকে বলবো, আসুন আমরা ধর্ষিতাকে না ধর্ষককে সব জায়গায় প্রচার করি, ছবি প্রকাশ করি। ঠিক তেমনি দুর্নীতিবাজকে আমরা ছবি প্রকাশ করি, তাদের সাথে সম্পর্ক না করি, সামাজিকভাবে তাদেরকে বয়কট করি। এবং তার ছেলে মেয়েদেরকে বলি ওই দুর্নীতিবাজের ছেলে, তার মা বাবাকে বলি দুর্নীতিবাজদের মা বাবা, ও গেলে ও দুর্নীতিবাজ। এবং তার সম্পদ দেখে প্রশ্ন করি যে এই বিল্ডিংটা কার, সে কি চাকরি করে, কত টাকা বেতন পায়, কিভাবে বিল্ডিং করে, এই সম্পদ করে। এখানে যদি আমরা আসি অবশ্যই এটা আমাদের একটা প্রতিরোধ হবে এবং আমাদের মনে হচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে দুর্নীতি কমে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।